হরে কৃষ্ণ। হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভগবানের কৃপায় খুব ভালোই আছেন। তো এসে গেল একাদশী ব্রত। আগামী 22শে কার্তিক অর্থাৎ 9 নভেম্বর বৃহস্পতিবার 2023 রমা একাদশী ব্রত। আমরা খুব আনন্দিত যে আপনারা সকলে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখছেন এবং আপনারা শুধু দেখছেন না, আপনারা লাইক করছেন, বহু ভক্ত আপনারা কমেন্ট করছেন। আমরা অত্যন্ত আনন্দিত এবং ভালো লাগছে যে আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন এবং আপনারা বিভিন্ন ব্রতগুলো পালন করছেন। আগামী এই যে বৃহস্পতিবার 22শে কার্তিক 9 নভেম্বর এই রমা একাদশী ব্রত পালন করতে গেলে আপনাদের কিভাবে পালন করতে হবে সেটি এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো প্রথমেই বলি, এটি দামোদর মাস চলছে। তো দামোদর মাসে সাধারণত স্মার্ত মতেও সকলে বলেন যে নিয়ম সেবার মাস। হ্যাঁ, ঠিকই, এই মাসটা পুরোপুরি এই মাসে সমস্ত প্রকার আমিষ আহার, নেশাদ্রব্য, জুয়া পাশা খেলা, অবৈধ স্ত্রী সঙ্গ, এই 4টি পাপ কাজ থেকে এই পুরোপুরি মাসটা বিরত থাকতে হবে। অর্থাৎ কোনো প্রকার আমিষ আহার একদমই করা যাবে না। তো আপনারা সকলে জানেন যে একাদশী ব্রত পালন করতে গেলে দশমীর দিন, একাদশীর দিন এবং দ্বাদশীর দিন আমিষ আহার বর্জন করে এই একাদশী ব্রত পালন করতে হয়। তো এই মাসটি কার্তিক মাস, দামোদর মাস, অর্থাৎ আপনারা পুরো মাসই আমিষ আহার বর্জন করবেন। প্রতিদিন সন্ধ্যায় ভগবানের সামনে দীপ দান করবেন, অর্থাৎ প্রদীপ দান করবেন। ভগবানের চরণ কমলে 4 বার, ভগবানের নাভিদেশে 2 বার এবং ভগবানের মুখমণ্ডলে 3 বার এবং ভগবানের সর্ব অঙ্গে 7 বার। হ্যাঁ, ক্লকিস হিসাবে, অর্থাৎ ডান দিকে হাতটা ঘুরবে। এইভাবে আপনারা প্রদীপ প্রতিদিন নিবেদন করবেন। আমরা অলরেডি এই দামোদর মাস অর্থাৎ এই কার্তিক মাসের মাহাত্ম্য অলরেডি ভিডিওতে আমরা আপনাদেরকে জানিয়েছি, আপনারা দেখেছেন। তবুও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। তো আসা যাক এই একাদশীর কথা, রমা একাদশী। তো এই রমা একাদশীটি 22শে কার্তিক 9 নভেম্বরই সারা দেশে পালিত হবে। ঠিক আছে, 10 তারিখ কিন্তু পালন করা হবে না, 9 তারিখ এই একাদশীটি পালন করা হবে। তো এই একাদশী পালন করতে গেলে বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার, আপনারা জানেন একাদশীর আগের দিন এবং পরের দিন আমিষ আহার বর্জন করতে হয়। স্বাভাবিকভাবে এটি দামোদর মাস চলছে, নিয়ম সেবার মাস। অবশ্যই আপনারা আমিষ বর্জন করে আগের দিন সংকল্প করবেন। আগের দিন ভগবানের সামনে আপনারা সংকল্প করবেন। ভগবানের চরণ কমলে পুষ্প এবং তুলসী পত্র নিবেদন করে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবানের কাছে সংকল্প করবেন যে ভগবান, আগামীকাল আপনার এই পবিত্র রমা একাদশী ব্রত আমি পালন করতে যাচ্ছি। তাই ভগবান আপনি আমার প্রতি কৃপা বর্ষণ করুন, যেন অত্যন্ত নিষ্ঠা সহকারে আপনার এই রমা একাদশী ব্রতটি আমি পালন করতে পারি। আপনি আমাকে শারীরিকভাবে এবং মানসিকভাবে সহযোগিতা করুন ভগবান। এইভাবে ভগবানের কাছে অত্যন্ত বিনম্রভাবে ভগবানের কাছে কামনা করুন। সংকল্প মন্ত্র আছে,
একাদশং নিরাহার স্থিতা অহম অপরিহহনি ভোক্সামি পুণ্ডরিকাক্ষ শরণং মে ভাবা অচ্যুত। এই মন্ত্রটি পাঠ করে আপনারা ভগবানের সামনে সংকল্প করবেন। ঠিক, তো এই দিন যারা আপনারা কাজকর্মে বাইরে যেতে হয় একটু চেষ্টা করবেন সকাল সকাল বাড়ি ফেরার এবং তাড়াতাড়ি রাতের খাবারটি খেয়ে নেবেন। মোটামুটি 10টার মধ্যে ম্যাক্সিমাম খেয়ে নেওয়ার চেষ্টা করবেন, 10টা সাড়ে 10টার মধ্যে। খেয়ে অবশ্যই দন্ত মার্জন করবেন, অর্থাৎ দাঁত মাজবেন। দাঁত মাজবেন কেন? কারণ দাঁতের মধ্যে পঞ্চরবিশস্য যদি দানা লেগে থাকে, পরের দিন আপনি একাদশী করতে গেলে সেই একাদশীটি ভঙ্গ হয়ে যাবে। বুঝতে পারলেন? এবং দাঁত মেজে আপনারা সকাল সকাল শয়নে চলে যাবেন। পরের দিন সূর্য উদয়ের পূর্বে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্ব থেকে ব্রাহ্ম মুহূর্ত শুরু হয়। সেই ব্রাহ্ম মুহূর্তে আপনারা ঘুম থেকে উঠবেন। উঠে প্রাতঃক্রিয়া স্নান আদি সারবেন। যদি আপনার নিকটবর্তী স্থানে গঙ্গা নদী থাকে তাহলে গঙ্গা নদীতে স্নান করবেন। গঙ্গা নদীতে স্নান করা অত্যন্ত ফলপ্রদ। এমনিতেই বছরে মাঘ মাস, বৈশাখ মাস, কার্তিক মাস অত্যন্ত শুভ, অত্যন্ত ফলপ্রদ। তো কার্তিক মাস অন্যতম তাদের মধ্যে। এই কটাই মাসের মধ্যে এই কার্তিক মাসে শুভ কাজ যদি আমরা করি শাস্ত্র নির্দেশ অনুযায়ী, তাহলে তার শতগুণ ফল পাওয়া যায়। তো গঙ্গায় স্নান করতে পারেন, করলে অত্যন্ত ফলপ্রদ। যদি গঙ্গা না থাকে তাহলে আপনার নিকটবর্তী স্থানে কোনো নদী, পুষ্করিণী বা জলাশয় থাকলে সেখানে স্নান করতে পারেন। যদি তাও না পান তাহলে আপনার স্নানাগারে নিজের ঘরে আপনি সেখানে স্নান করবেন। 3 বার গঙ্গা গঙ্গা বলে জল হাতে করে নিয়ে মা গঙ্গাকে আহ্বান করে আপনি স্নান করতে পারেন। স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, পরিষ্কার বস্ত্র পরিধান করে দ্বাদশাঙ্গে তিলক সেবা করবেন। তিলক সেবা কীভাবে করতে হয় আমার পূর্ববর্তী ভিডিও আছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন তিলক কীভাবে দ্বাদশাঙ্গে সেবা করতে হয়। তো তিলক সেবা করে আচমন করবেন। আচমন করবার পরে ভগবানের সামনে মঙ্গল আরতি করবেন। আপনাদের যেখানে যেরকম সুবিধা, যার যতটুকু ঘরে গৃহে ভগবানের চিত্রপট বা বিগ্রহ আছে বা যে ঠাকুর ঘর আছে আপনাদের, সেখানে আপনারা কিন্তু মঙ্গল আরতি করবেন। মঙ্গল আরতি কীভাবে করবেন? মঙ্গল আরতি পোলতে, তুলোর পোলতের মধ্যে ঘি কর্পূর ভিজিয়ে রাখবেন পঞ্চপ্রদীপের মধ্যে, তুলোর মধ্যে, এবং সেই পঞ্চপ্রদীপের মধ্যে ওই ঘি আর কর্পূর দিয়ে মাখানো ওটিকে ভগবানের সামনে জ্বালিয়ে এভাবে আরতি করবেন। মঙ্গল আরতি বলা হয় এটাকে। মঙ্গল আরতি করবেন, তারপরে ধূপ দিয়ে আরতি করবেন, এভাবে আরতি করবেন। তো করবার পরে বেশি বেশি সংখ্যক হরিনাম জপ করবেন। কলিযুগের যুগধর্ম হচ্ছে হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটি হচ্ছে কলিযুগের মহামন্ত্র। এই মহামন্ত্র আপনারা মালার দ্বারায় বেশি বেশি সংখ্যক জপ করবেন। যদি আপনাদের মালা না থাকে তাহলে আপনার নিকটবর্তী ইস্কন মন্দির থেকে আপনারা জপথলি এবং মালা সংগ্রহ করে নেবেন। 100 টাকার ভেতরে হয়ে যাবে। সাক্ষীমালা, জপমালা থলি। তো কীভাবে জপ করতে হবে আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন জপ কীভাবে করতে হয়, হরিনাম জপ। তো আপনারা বেশি বেশি সংখ্যক জপ করবেন। বিভিন্ন শাস্ত্রীয় গ্রন্থ, ভগবদ্গীতা যথাযথ পড়বেন, ভক্তি রসামৃতি সিন্ধু, চৈতন্য চরিতামৃত, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, ভগবান কৃষ্ণের 90টি অধ্যায় আছে। এখানে বাল্যলীলা থেকে শুরু করে সমস্ত লীলা পাবেন। ভীষণ ভালো আনন্দ পাবেন এই গ্রন্থটি পড়লে। এবং সর্বোপরি সবথেকে বলার বিষয় যেটি আমাদের মূল দরকার, যে এই দিনটি, একাদশীর দিনটি সারাটা দিন কৃষ্ণ চেতনায় অতিবাহিত করতে হবে। তো এই গ্রন্থগুলো পড়লে আপনি কৃষ্ণ চেতনায় আপনার দিনটা অতিবাহিত হবে। এবং আপনার যদি নিকটবর্তী স্থানে কোনো ইস্কন মন্দির থাকে তাহলে আপনি সেখানে ইস্কন মন্দিরে গিয়ে আপনি সাধুসঙ্গ করতে পারেন, ভজন কীর্তন অনুষ্ঠান হয়। আর এখন তো দামোদর মাস চলছে, 1 মাস ধরে দামোদর অষ্টকম মন্দিরে, প্রতিটা সারা বিশ্বের ইস্কন মন্দিরে
সন্ধেবেলায় দামোদর অষ্টকম কীর্তন হয়, তো আপনারা সেখানে অংশগ্রহণ করতে পারেন। আপনারা নিজেরাও প্রতিদিন দামোদর অষ্টকম পাঠ করবেন। বুঝতে পারলেন? তো এইভাবে আপনি দিনটিকে অতিবাহিত করবেন। তবে কতগুলো কর্ম এই দিন বর্জন করতে হবে। প্রথমত বলি যে আগেই বলা হয়েছে আমিষ আহার বর্জন, নেশা বর্জন, দ্রুতক্রিয়া বর্জন, অবৈধ নারী সঙ্গ বর্জন। এই দিন জুয়া পাশা তাস খেলা যাবে না কোনোভাবেই, মিথ্যা কথা বলা যাবে না, গ্রাম্য কথা বলা যাবে না, চুল কাটা, দাড়ি কাটা, নখ কাটা, ক্ষৌর কর্ম থেকে বিরত থাকতে হবে। তো এই দিন পরনিন্দা, পরচর্চা এগুলো করবেন না, কারণ একাদশীর দিন একাদশ ইন্দ্রিয়কে সংযম করতে হয়। উপবাস, উপবাস কথার অর্থ হচ্ছে ভগবানের নিকটে বাস করা, বুঝতে পারলেন? সেই জন্যই তো একাদশীতে নিরাহার করার কথা শাস্ত্রে উল্লেখ আছে। তো একাদশী মানে একাদশ ইন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, এবং এদের উপরে একজন হেড, সেটা হচ্ছে অন্তরেন্দ্রিয়। 5টা জ্ঞানেন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আর 5টি কর্মেন্দ্রিয় হচ্ছে বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ। তো এই যে 10টি হচ্ছে আমাদের ইন্দ্রিয়, এই 10টির উপর একটি অন্তরিন্দ্রিয় আছে, তিনি হচ্ছে মন। তো এই একাদশ ইন্দ্রিয়কে সংযম করতে হয়, করে ভগবানের চিন্তন করতে হয়, ভগবানের চেতনায় থাকতে হয়। সেই জন্যই তো আমরা বলে থাকি যে সবসময় শাস্ত্রীয় গ্রন্থ, ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবতম, বিভিন্ন শাস্ত্রীয় গ্রন্থ পড়বার জন্য। আর বেশি বেশি করে হরিনাম জপ করবেন এই দিন। যারা ইসকনের দীক্ষিত তারা অবশ্যই এই দিন কমপক্ষে 25 মালা হরিনাম জপ করবেন, কেননা শিল প্রভুপাদ নির্দেশ দিয়ে গেছেন যে অন্তত একাদশীর দিন কমপক্ষে 25 মালা জপ করবার জন্য। আপনারা অনেকে জানেন, তো আপনারা অবশ্যই 25 মালা জপ করবেন কমপক্ষে। এবার বেশি সংখ্যক 48 মালা, 1 লক্ষ হরিনাম, অধিক সংখ্যক জপ করতে পারেন, সেটি আরও উত্তম, সেটি অত্যন্ত শ্রেয়, আরও ভালো। আর যারা আপনারা নতুন নতুন জপ করছেন তারা 4 মালা, 8 মালা, 16 মালা, 32 মালা, এইভাবে ধীরে ধীরে আপনাদের জপের পরিমাণটি বাড়াবেন। এইভাবে বেশি সংখ্যক জপ করতে পারেন। তো এই দিন পঞ্চরবিশস্য বর্জন করতে হয়। পঞ্চরবিশস্য ধান দিয়ে, গম দিয়ে, জব দিয়ে, ভুট্টা দিয়ে, তিল, তেল জাতীয় জিনিস যেগুলো আছে, বিভিন্ন ডাল বর্জন করতে হবে। দেখুন স্ক্রিনে যাচ্ছে, চাল দিয়ে, গম দিয়ে কি কি আছে স্ক্রিনে যাচ্ছে, আপনারা দেখে নেবেন, নোটেশন করে নেবেন। তো এই জিনিসগুলো বর্জন করতে হবে। তো আপনারা একাদশী পালন করতে হয় সাধারণত একাদশং নিরাহার। শাস্ত্রে উল্লেখ আছে যে একাদশীতে নিরাহার, দ্বাদশীতে একাহার, দশমীতে একাহার। সেটি অনেক সাধনার ব্যাপার, হাজার হাজার লোকের মধ্যে 1-2 জন পারে। সেটি হচ্ছে যেরকম আগেকার যুগে সমস্ত মুনি ঋষিরা এইভাবেই একাদশী পালন করতো। দশমীর দিন একবার আহার করতো, তাও আবার হবিষান্ন আহার করতো, বুঝতে পারলেন? আর একাদশীর দিন নির্জলা উপবাস করতেন, আর দ্বাদশীর দিন একবারই আহার করতেন, তাও হবিষান্ন। হবিষান্ন মানে আপনারা বুঝতে পারছেন যে কোনো রকম ডাল, তেল, সমস্ত কিছু ছাড়া একদম সাদা অন্ন, হবিষান্ন, সেদ্ধ সব। তো সেটা অত্যন্ত কঠোর সাধনা, শুদ্ধ ভক্তের দ্বারাই সম্ভব। তো এত কঠিন প্রক্রিয়া এই কলিযুগে, অল্প আয়ু, মন্দমতি, রোগ জ্বালা সর্বোপরি, ধৈর্য কম, সেই জন্য সম্ভব নয়। তো একাদশীতে নিরাহার করতে পারেন, নিরাহার থেকে আপনি একাদশী পালন করতে পারেন। যদি না পারেন তাহলে জল খেয়ে করতে পারেন, অর্থাৎ নির্জলা, সজলা, সফলা, 3টে প্রক্রিয়া আছে। নির্জলা আপনি করতে পারেন, সেটি অতি উত্তম, অত্যন্ত শ্রেয়। না পারলে সজলা, জল খেয়ে করতে পারেন। 1 বার, 2 বার, 5 বার, 10 বার জল খান, জল খেয়ে করতে পারেন। যদি সজলাও না পারেন তাহলে আপনি সফলা করুন, অর্থাৎ ফল খেয়ে আপনি একাদশী করুন। মৌসুম্বি, লেবু, কলা, আপেল, পেঁপে, নাশপাতি, বিভিন্ন শশা, বিভিন্ন ফল আপনি
একবার, দুবার, তিনবার, যতবার পারেন আহার করে, খিদে পেলেই আপনি খান, আহার করে আপনি একাদশী পালন করতে পারেন। যদি এই তিনটেতেও আপনি অসমর্থ হন, তাহলে আরেকটি প্রক্রিয়া আছে, সেটি হচ্ছে কাঁচকলা দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে, বাদাম দিয়ে সুন্দর করে একটি সবজির তরকারি করতে পারেন, সেটি ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেতে পারেন। তবে সন্দক লবণ ব্যবহার করতে হবে এবং অবশ্যই বাদাম তেল বা সূর্যমুখী তেল অথবা বিশুদ্ধ ঘি ব্যবহার করতে হবে, ঠিক আছে। সাবুর পাঁপড় করতে পারেন, যদি বিশুদ্ধ সাবু হয়। বিশুদ্ধ সাবু আপনি ইসকনের স্টলে পেয়ে যাবেন, ভালো সাবু, অরিজিনাল, ভেজাল ছাড়া। বাদাম সেদ্ধ করে আপনি ভিজিয়ে রাখবেন, আগের দিন বাদাম সেদ্ধ করে আহার করতে পারেন, বুঝতে পারলেন। এইভাবে আলু দিয়ে, বাদাম দিয়ে, শশা দিয়ে একটি মাখা করতে পারেন, সেটাও আহার করতে পারেন। তো এইভাবে একবার, দুবার, তিনবার, চারবার আপনি আহার করে একাদশী পালন করুন। তবু একাদশী পালন করুন। আপনারা অনেকে পালন করছেন এবং যারা পালন করছে না তাদেরকে উৎসাহিত করুন এই একাদশী পালন করবার জন্য, ঠিক আছে। তো এইভাবে পালন করুন এবং রাত্র জাগরণের শাস্ত্রে উল্লেখ আছে, যদি সম্ভব হয় রাত্রি জাগরণ করবেন, না হলে শুয়ে পড়বেন। পরের দিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, উঠে নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই পালন করবেন। কেননা একাদশী করবার পরে যদি পালন না করেন তাহলে কিন্তু একাদশীর পূর্ণ ফল লাভ হয় না। যদিও ভগবানের যারা ভক্ত, ভগবানের সন্তুষ্টি বিধান করবার জন্যই বিভিন্ন ব্রত তারা পালন করেন। ফল পাবার আশায় ভগবানের যারা ভক্ত তারা কিন্তু কখনোই তারা বিভিন্ন ব্রত আদি পালন করেন না, কারণ ভগবানকে সন্তুষ্টি করাই তাদের মূল লক্ষ্য। ভগবানের কৃপা অবশ্যই লাভ হয় ভগবানের সন্তুষ্টির মাধ্যমে। তো আপনার ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নানাদি প্রাতক্রিয়া সেরে ভগবানের মঙ্গল আরতি করবার পরে আপনার নির্ধারিত সময়ের মধ্যে, এই ভিডিওর লাস্টে পালন করবার সারা দেশের সময়সূচি দেওয়া আছে, আপনার নির্ধারিত সময়ের মধ্যে পঞ্চরবিশস্য দানা গ্রহণ করে। অনেকে প্রশ্ন করেন কি কি খেয়ে পালন করব। তো আপনারা যে সমস্ত জিনিস বর্জন করেছিলেন, ডাল, ভাত, রুটি, পায়েস, বিভিন্ন রকমের পঞ্চরবিশস্য দানা আপনি ভগবানকে রন্ধন করে দিয়ে আপনি ভোগ করতে পারেন। যদি অত সকালে ভগবানকে রন্ধন না করতে পারেন তাহলে পুরী জগন্নাথ মন্দিরের প্রসাদ পাওয়া যায়, দেখবেন চাল প্রসাদ, সেটি মুখে দিয়েও আপনি প্রসাদ পেয়েও একাদশী ভঙ্গ করতে পারেন, অর্থাৎ পঞ্চরবিশের দ্বারা গ্রহণ করে একাদশী পালন করতে পারেন, ঠিক আছে। তো এই ধরনের জিনিস করে পালন করতে হবে। পালনের একটি মন্ত্র আছে, পালনের হচ্ছে মন্ত্রটি আপনি বলবেন ভগবানের সামনে, ওং অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। এই মন্ত্রী ভগবানের সামনে 3 বার বলে আপনি অবশ্যই পালন করবেন, ঠিক আছে। তো এইভাবে এই রমা একাদশী ব্রতটি আপনারা সকলে পালন করবেন, আমরা আশা রাখছি। এখন আমরা আলোচনা করব এই রমা একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা, তাই আপনারা ধৈর্য ধরে শ্রবণ করুন কৃপাপূর্বক, ভিডিওটি কাটবেন না, তাহলে বুঝতে পারবেন না এই মাহাত্ম্য কথা, ঠিক আছে। এক সময় যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। ভগবান কৃষ্ণ বললেন, হে রাজন, মহাপাপ দূরকারী এই একাদশী রমা নামে এই জগতে বিখ্যাত। আমি এখন তার মাহাত্ম্য বর্ণনা করছি, আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন। কৃপা করে আপনারাও মনোযোগ সহকারে শ্রবণ করুন, কারণ এই একাদশীর দিন অবশ্যই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করতে হয়, নালে একাদশীর পূর্ণ ফল পাওয়া যায় না, বুঝলেন। তো তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যুধিষ্ঠির মহারাজকে যে পুরাকালে মুচুকুন্দ নামে এক সুপ্রসিদ্ধ রাজা ছিলেন। দেবরাজ ইন্দ্র, যম, বরুণ, ধনপতি, কুবেরের সাথে তার অত্যন্ত বন্ধুত্ব ছিল। ভক্তশ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার অত্যন্ত সদ্ভাব ছিল। তিনি ছিলেন বিষ্ণু ভক্ত ও সত্য প্রতিজ্ঞ। এই রূপে তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন। তো চন্দ্রভাগা নামে তার একটি কন্যা ছিল। চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহও হয়েছিল। শোভন একসময় শ্বশুরবাড়িতে এসেছিল। দৈবক্রমে সেদিন ছিল একাদশী তিথি। স্বামীকে দেখে প্রতিপরায়ণা চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগলেন, হে ভগবান, আমার স্বামী অত্যন্ত দুর্বল, তিনি ক্ষুধা সহ্য করতে পারেন না। এখানে আমার পিতার শাসন খুবই কঠোর। দশমীর দিনে তিনি
নাগরা বাজিয়ে ঘোষণা করে দিয়েছেন যে একাদশীর দিনে আহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আমি এখন কি করি? তাই হতো, আমি আগেই বললাম যে আগেকার সময়, আগেকার যুগে এইভাবেই ঘোষণা করে দিতেন যে একাদশীর দিন নিরাহার সমস্ত প্রজাদের বলতেন রাজা, এবং প্রজারা তা পালন করতে অত্যন্ত নিষ্ঠা সহকারে। রাজার নিষেধাজ্ঞা শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বলল, হে প্রিয়ে, এখন আমার কি কর্তব্য তা আমাকে বলো। উত্তরে রাজকন্যা বলল, হে স্বামী, আজ এই গৃহে, এমনকি এই রাজ্যের মধ্যে কেউই আহার করবে না, অর্থাৎ কোনো চুলো জ্বলবে না, উনুন জ্বলবে না। মানুষের কথা তো দূরে থাক, পশুরা পর্যন্ত অন্ন জল মাত্র গ্রহণ করবে না। হে নাথ, যদি তুমি এর থেকে পরিত্রাণ চাও তবে নিজ গৃহে প্রত্যাবর্তন করো। এখানে আহার করলে তুমি সকলের নিন্দাভাজন হবে এবং আমার পিতাও ক্রুদ্ধ হবেন। এখন বিশেষভাবে বিচার করো যে তোমার যেটা ভালো হয়, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা করো। তখন সাধ্বী স্ত্রীর এই কথা শুনে শোভন বলল, হে প্রিয়ে, তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি গৃহে যাব না। এখানে থেকে একাদশী ব্রত পালন করব। আমার কপালে, আমার ভাগ্যে যা লেখা আছে সেটা অবশ্যই ঘটবে। এইভাবে শোভন ব্রত পালনে বদ্ধপরিকর হলেন। সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো। বৈষ্ণবদের কাছে সেই রাত্রি অত্যন্ত আনন্দকর, কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড়ই দুঃখদায়ক। কেননা ক্ষুধা তৃষ্ণায় সে ক্রমে দুর্বল হয়ে পড়ল। এভাবে রাত্রি অতিবাহিত হলে সূর্যোদয় কালে তার মৃত্যু হলো। রাজা মুচুকুন্দ সরমস্বরে তার শবদাহ কার্য সুসম্পন্ন করল। চন্দ্রভাগা স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া ক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পিতৃগৃহেই বসবাস করতে লাগলো। কালক্রমে রমাব্রত প্রভাবে শোভন মন্দ্রাচল শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীর দেবপুরী প্রাপ্ত হলেন। এক সময় মুচুকুন্দপুরের সৌম্যশর্মা নামে এক ব্রাহ্মণ তীর্থভ্রমণ করতে করতে সেখানে উপস্থিত হলেন। সেখানে রত্নমণ্ডিত বিচিত্র স্ফটিক খচিত সিংহাসনে রত্ন অলঙ্কারে ভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন। গন্ধর্ব ও অপ্সরাগণ দ্বারা নানান উপচারে সেখানে তিনি পূজিত হচ্ছিলেন। রাজা মুচুকুন্দের জামাতা রূপে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন। শোভনও সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার চরণ বন্দনা করতে লাগলেন। শ্বশুর মুচুকুন্দ ও স্ত্রী চন্দ্রভাগা সহ নগরবাসী সকলে কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। ব্রাহ্মণ সকলের কুশল সংবাদ জানালেন এবং জিজ্ঞাসা করলেন, এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেনি, আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত হলেন তা সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। শোভন বললেন যে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের রমা একাদশী সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত, আমি তা শ্রদ্ধারীতভাবে পালন করলেও তার আশ্চর্যজনক এই ফল লাভ করেছি। আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানাবেন। কি সুন্দর কাহিনী! হ্যাঁ, তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই রমা একাদশী ব্রত তার প্রতি পালন করে তিনি ক্ষুধায় তৃষ্ণায় তার দেহ ত্যাগ করেছিলেন এবং পরবর্তীকালে তার স্থানটা কোথায় হয়েছিল। আপনারা নিজেরা বুঝতে পারছেন যে এই রমা একাদশী ব্রতের মাহাত্ম্য কত বেশি। তো সোমশর্মা মুচুকুন্দপুরে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনার কথা জানালেন। ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত হয়ে চন্দ্রভাগা বললেন, হে ব্রাহ্মণ, আপনার কথা আমার কাছে তো স্বপ্নের মতন মনে হচ্ছে। স্বাভাবিক, যার প্রতি দেহত্যাগ করেছে সেই কয়েক বছর আগে একাদশী পালন করে, হ্যাঁ, ক্ষুধায় তৃষ্ণায়। তো এই কথা শুনে তো তিনি আনন্দই পাবেন এবং স্বপ্নের মতনই তার কাছে মনে হবে।
তখন সোম শর্মা বললেন, হে পুত্রী, সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং সচক্ষে দেখেছি। অগ্নিদেবের মতো দীপ্তিমান তার নগরও দর্শন করেছি, কিন্তু তার নগর স্থির নয়, তা যাতে স্থির হয় সেই মতো কোনো উপায় করো। এসব কথা শুনে চন্দ্রভাগা বললেন, তাকে দেখতে আমার একান্ত ইচ্ছা হচ্ছে, আপনি কৃপা করে আমাকে ওই স্থানে নিয়ে চলুন। আমি আমার স্বামীকে দেখতে চাই। আমি ব্রত পালনের পূর্ণ প্রভাবে এই নগরকে আমি স্থির করে দেব। তখন সোম শর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামদেবের আশ্রমে উপনীত হলেন। সেখানে ঋষির কৃপায় ও হরিবাসর ব্রত পালনের ফলে চন্দ্রভাগা দিব্য শরীর ধারণ করলেন। দিব্য গতি লাভ করে নিজ স্বামীর নিকট উপস্থিত হল। প্রিয় পত্নীকে দেখে শোভন অতি আনন্দিত হলেন। বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অকপটে নিজের পূর্ণ কথা জানালেন, হে প্রিয়, আজ থেকে 8 বছর আগে আমি যখন পিতৃগৃহে ছিলাম, তখন থেকেই এই রমা একাদশী ব্রত আমি নিষ্ঠা সহকারে পালন করি। এই পূর্ণ প্রভাবে এই নগর স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্ত থামবে। হে মহারাজ, মন্দ্রাচল পর্বতের শিখরে শোভন স্ত্রী চন্দ্রভাগা সহ দিব্য সুখ ভোগ করতে লাগলেন। সর্বপাপ বিনাশিনী ও ভক্তি মুক্তি প্রদায়িনী রমা একাদশীর মাহাত্ম্য আপনার কাছে আমি বর্ণনা করলাম। যিনি এই একাদশী ব্রত শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন। হরি বল। তাহলে আপনারা বুঝতে পারলেন এই রমা একাদশী ব্রত পালন করবার কত মাহাত্ম্য, কত বৈশিষ্ট্য, কত গুরুত্ব। তাই কৃপা করে আপনাদের শ্রী চরণ কমলে আমি বিনীত অনুরোধ করছি, আপনারা এই প্রতিটা একাদশী অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, হ্যাঁ, আপনারা প্রতিটি একাদশী পালন করুন। দেখবেন অত্যন্ত আনন্দিত হবেন। দেখবেন প্রথম একটু কষ্ট হলেও পরবর্তীকালে ভীষণ আনন্দ লাগবে। আর সর্বোপরি ভগবানের কৃপা অত্যন্ত লাভ করতে পারবেন। ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন, কারণ একাদশীর দিনে পঞ্চরবিশস্য দানার মধ্যে সমস্ত রকম পাপ বিরাজ করেন। আর জানেন কি কি পাপ হয়? মারাত্মক মারাত্মক পাপ। গুরুপত্নী গমন, হ্যাঁ, গুরু হত্যা, পিতৃ হত্যা, মাতৃ হত্যা, ভ্রূণ হত্যা, সমস্ত রকম বিপদগামী মহাপাপ এই পঞ্চরবিশস্য দানার মধ্যে বিরাজ করে। সেই জন্য আপনারা কোনো মতে পঞ্চরবিশস্য দানা গ্রহণ করবেন না একাদশীর দিন। যদি নির্জলা, সজলা, সফলা না পারেন, তাহলে বিভিন্ন সবজি রন্ধন করে 1 বার, 2 বার, 3 বার, 5 বার, যতবার খিদে লাগে খান, তবু এই একাদশী ব্রত পালন করুন। ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। আপনারা আমাদের সঙ্গে এভাবেই থাকবেন হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের সঙ্গে। আপনারা যারা এই চ্যানেলটি প্রথমবার দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দেবেন। তাহলে যখনই আমরা এই চ্যানেলে ভিডিও লোড করব, সর্বপ্রথমে আপনার কাছে এই ভিডিওটি যাবে। হরে কৃষ্ণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়।